আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে সর্বদলীয় রাজনীতি গঠন করেছিল। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম জিয়া এই দেশের হাল ধরেছিল, তিনবার প্রধানমন্ত্রী হয়েছে। আর এখন তারেক রহমানের পালা। আল্লাহ দিলে 2026 সালে নির্বাচনে জয় হতে পারলে, দানের শীষ প্রতীক এই বাংলাদেশে জয় হতে পারলে তারেক রহমান, আল্লাহর রহমতে, দয়াল নবীজির দোয়া, তারেক রহমান এই দেশের প্রধান হবে। তো বাংলাদেশের তারুণ্যের অহংকার ব্যারিস্টার জাইমা রহমান হয়তো এই বাংলাদেশের বিশ্বের সেরা ব্যক্তিত্ব হতে পারে। তার দাদির মতন বেগম জিয়া যেমন বিশ্বের সেরা ব্যক্তিত্ব হয়েছে, বিশ্বের সেরা ব্যক্তিত্ব একদিন ব্যারিস্টার জাইমা রহমান এই বাংলাদেশের ভোটার হয়েছে। উনিও এই দেশ ছাড়বে না। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। সেটা জিয়াউর রহমান এই গানটা খুব ভালোবাসতো। তো তাই তারেক জিয়া ভালোবাসবে, ব্যারিস্টার জাইমা রহমান এই অনুসারী হয়ে, জিয়াউর রহমানের অনুসারী হয়ে দেশ শাসন করবে ভবিষ্যতে। হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে ব্যারিস্টার জাইমা রহমান বিশ্বের মধ্যে সেরা ব্যক্তিত্ব হতে পারবে বেগম জিয়ার মতন। তো আমরা সকলে, দেশের মানুষ মিলে, ধর্ম ভিন্ন সকল জাতি মিলে বিএমটিকে নির্বাচিত করে সংসদে পাঠাই। সেটা আমাদের কর্তব্য। তারপর দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে গেলে এই দেশটাকে শান্তিতে ভরে দিতে পারবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তা না হলে এই দেশের মধ্যে এই রাজাকার জামাত শিবির যা ঘটাচ্ছে, দেশে নৈরাজ্য, হত্যাকাণ্ড, বলাৎকার, ধর্ষণ যা করতেছে, এই দেশের 12টাই বাজিয়ে দিচ্ছে। তারা 71-এর যে সেই স্বাধীনতাকে তারা ধ্বংস করে দিচ্ছে। এই বাংলাদেশে রাজাকার মদদি ইসলাম প্রচার করার জন্য দেশে বাড়ি বাড়ি হেঁটে বলছে। এই বাংলাদেশে আল্লাহর অলিগণে ইসলাম প্রচার করেছে। আল্লাহর অলিগণের ইসলাম তাদের পছন্দ লাগে না, তারা মদদি ইসলাম প্রচার করতে চায়। তারা এজিদি বংশধর। এই এজিদি বংশধর থেকে আপনারা দূরে থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থাকবেন, আল্লাহর অলিগণের পক্ষ থাকবেন। দয়াল নবীজির ওসিলায় আল্লাহ দিলে বিএনপি আবারও ক্ষমতায় আসবে।